আজকে সবার সম্মানিত সভাপতি আনারুল ভাই এখানে সঞ্চালক আছেন মোহাম্মদ আহমদুল সরকারি কানুন সম্পাদক আসল কমিশন আজকে আমাদের মহানগর সেক্রেটারি যে নির্দেশনা দিয়েছে এগুলো সম্বন্ধে আমার অভিমত দাদা আমাদের আমি গতকাল 11 থেকে একটা মতো রাজনীতি ছিলাম আমি যে জিনিসটা উপলব্ধি করেছি দাদা যে জিনিসটা বলেছেন যে যুবমতী ছাত্রছাত্রীরা এই যুবমতী ছাত্রছাত্রীদেরকে যারা নামাইতেছে এই জিনিসটা আমাদের প্রতিরোধ করতে হলে আমাদের সরকারের দায়িত্ব নিল। এখানে আমরা যারা আছি আমাদের জানা মতে প্রত্যেক ওয়ার্ডে নেতৃবৃন্দ এবং সামাজিক লোক যারা আছি আমাদের আওয়ামী লীগ এবং স্বাধীনতা সপক্ষে লোক তারা বিভিন্ন হাই স্কুল কলেজে অবনীত আছে। আমি গতকাল যে বিষয় দেখেছি কোন ছাত্রছাত্রীদের আমি তারপরে আমার গ্রামের যেটুকু দলছে আমি রাতে 9টার পরে আমার হাই স্কুলে করে গেলি 3 বছর যাবত ইনশাআল্লাহ এটা পরিচিত হয়েছি। আমি আমাদের ক্লাসটাকে নিয়ে দিয়েছি যে প্রত্যেকটি ক্লাসের টিচারকে আপনারা আমাদের যেহেতু সরকার দিচ্ছে হাই স্কুলগুলো বন্ধ প্রত্যেকটা ক্লাসের টিচারকে আমরা নির্দেশ দিয়েছি যাতে ছাত্রছাত্রীদেরকে মোবাইল করে বলাতে হয়। আমরা কমিটি থেকে এটা দিয়ে দেবো যে কোন ছাত্রছাত্রী যাতে কারো কোনো হবে না এই কোনো আন্দোলনে শহীদ না হয় এবং আমাদের এলাকায় যারা প্রত্যেক ওয়ার্ডে আমরা যদি এই দুই পড়ি প্রত্যেকটা যারা আমরা কমিটি আছি এই উদ্যোগটা নিয়ে এই কমিটিতে ছাত্রছাত্রী যদি না পায় আমি আশা করি যারা পুরাবৃত্তি রাজনীতি আন্দোলন করতেছে এটা তো মোবাইল লাগবে না সাধারণ মানুষ যদি নিয়ে আছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা স্কুল কলেজের প্রতিনিধি আছেন আপনারা সবাই এই উদ্যোগটা নেন যাতে কমিটির ছাত্রছাত্রী এই পুরো আন্দোলনে শহীদ হতে না পারে এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একজন ওয়ার্ড সভাপতি যেটা বললাম আমাদের বড় ভাই যে আমরা যুবলীগ ছাত্রলীগ সভাপতি যে কোনো সভাপতি সংগঠনের আগে আমরা যখন ছাত্রলীগ যুবলীগ করতাম আমাদের মূল দলের নেতৃত্ব না আমাদের বাইরে আমরা মূল দলের নেতৃত্বে রাজনীতি করতাম। এখন কিন্তু আমরা এটা পাই না যুবলীগ ছাত্রলীগ পাই না। আমি দাদা আমাদের সভাপতি আগামীতে যুবলীগ ছাত্রলীগ মাধ্যমে